তো বন্ধুরা একটু মেলাতে যাচ্ছি এখন, প্রায় 8টাই বাজতে চললো, এখন একটু মেলায় যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম, ছোটদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। তো দেখতেই পারছো আমি কোথায় চলে আসছি। তো আমি প্রবেশ করলাম হচ্ছে রাসমেলার প্রাঙ্গণে। তো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। তো কোচবিহারের রাসমেলা মানেই হরেক রকম কেনাকাটা। তো দেখতে পাচ্ছ অনেক নানা রকম জামা কাপড়ের দোকান, এই যে শঙ্খ, ঠাকুরের জিনিসপত্র। তো এখন আমি যাব হচ্ছে মন্দিরের দিকে। তো মন্দিরের দিকে যেতেই অনেক ঠাকুরের জিনিসপত্র, সাজগোজের জিনিসপত্র, তো ঠাকুরের জামা কাপড় দেখতে পাচ্ছ তো। যে মদনমোহন মন্দিরকে কেন্দ্র করে বছরের পর বছর এই রাসমেলা উদযাপন হচ্ছে, চলো মন্দিরের দিকে যাওয়া যাক। মেলা উপলক্ষে মন্দির ও মন্দির সংলগ্ন এরিয়াকে বিভিন্ন আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। এই মদনমোহন মন্দিরের প্রাঙ্গণেই রয়েছে সুবিশাল একটি রাসচক্র। এই রাসচক্র ঘুরিয়ে কিন্তু এই মেলার সংগ্রাম। আর এই রাসমেলায় এই রাসচক্র ঘুরিয়েই কিন্তু আমরা সবার আগে প্রণাম করে নিই। মন্দিরের প্রাঙ্গণের সামনে রয়েছে প্রচুর দোকান, রয়েছে ভগবানের জিনিসপত্র। তো মন্দিরের এখানেই দেখো কি সুন্দর একটা ফোয়ারা হচ্ছে। তো ছেলেকে ওখানে একটু দাঁড় করিয়ে দিলাম, তো বললাম একটু দাঁড়া, আমি একটু ভিডিও করে নেই। তো ওখানে আমিও দাঁড়িয়েছি। তো আমরা তিনজন আর আমার ভাস্তি গেছে। তো ও ওখানে দাঁড়ায়নি। তো এই ছেলে দেখো কি সুন্দর ওখানে পোজ দিয়ে দিচ্ছে। তো দেখো দারুণ লাগছে, ওখানে কিন্তু বিভিন্ন আলোকসজ্জাও দেখা যাচ্ছে। তো দেখো এই যে রাসচক্রটা এইভাবে ধরে সবাই কিন্তু ওখানে এর চারপাশে ঘোরে। তো এইভাবে এটা ঘোরানো হয়। তো এখন দেখো পতুনা রাক্ষসী। তো এটা একটা বিশাল আকর্ষণীয় এই রাসমেলার জিনিস। এখানে পতুনা রাক্ষসীর এত বড় মূর্তি। তো দেখো এই যে মদনমোহন ঠাকুরটা এখানে, তো এটা কিন্তু স্বর্ণেরই তৈরি। তো এখানে অনেক গার্ড থাকে কিন্তু। তো এই যে মদনমোহন ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম মানে অন্যদিকে। তো এই দেখো এখানে বিভিন্ন ধরনের ঠাকুর এখানে রয়েছে, পুজো করা হয়েছে। তো এই ঠাকুরগুলো দর্শন করতে করতে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ কত ধরনের ঠাকুর এখানে, রাম, সীতা, কৃষ্ণ, এদের আর কি মূর্তিগুলো এখানে দেখো কি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। তো শেষই হচ্ছে না। তো আমরা এখন মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাচ্ছি মানে বাইরের দিকে, দোকানগুলোর দিকে। তো তো দেখো এখানে একটা কি সুন্দর এখানে মূর্তি করেছে ওরা, দেখতে কি দারুণ লাগছে। তো ওখান থেকে বেরিয়ে ছেলে নিবে বাঁশি। তো বাঁশি এখানে দেখছি। আপনাদের মোবাইল এবং মানি পার্স হাতে রাখুন। পকেট মার হতে সাবধানে থাকুন। সাইড ব্যাগে রাখবেন না। মোবাইল এবং মানি পার্স হাতে রাখুন। পকেট মার হতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘড়ির দোকান দেখে এখনও ঘড়ি নেবে, ওর অলরেডি দুটো ঘড়ি আছে। তো আরও নেবে, তো নিয়ে নিল। তো এখন দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলের দোকান, এই তো ব্যাগের দোকান। আর রাসমেলা মানেই তো বিভিন্ন কেনাকাটা, বিভিন্ন ধরনের দোকান, নাগরদোলনা, সার্কাস, এসব। তো এসবে তো এখন আমি উঠতে পারি না, এখন আমার আর কি মাথা ঘোরে। তো ছেলে দেখো এখানে, দেখো এই যে এখানে বোর্ডগুলো আছে, বোর্ডিং করতে পারবে। তো তারপর আছে হচ্ছে অ্যাকোয়া ফান এটা। তো ছেলে চড়বে হচ্ছে এই গাড়িতে। তো দেখতে পাচ্ছ এই গাড়ির সামনে আমরা এখন চলে আসলাম। তো এখানে ওকে একা দেবো না, তার কারণ ও যদি পড়ে যায়। তো এর জন্য ওর দিদির সঙ্গে ওখানে ওকে বসিয়ে দিলাম। ওর দিদি উঠতেই চাইছিল না। তো ভাবলাম ওর যদি মাথা ঘুরে যায়। তো এই যে দেখো এই তো আসছে আমার ছেলে আর ভাস্তি। তো ওখানে বসে আছে, একটু পরে বলছে নামাও নামাও, নামিয়ে দাও, মাথা ঘুরছে। তো বেশিক্ষণ কিন্তু ওরা ওঠেনি, একটু পরেই ওরা ওখান থেকে আর কি নেমে পড়েছে। তারপর ও এখন আরও কোথায় কোথায় চড়বে। তো দেখো তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। তো আমার ছেলে কিন্তু খুব ভীতু। তো ও দেখো এখানে উঠবে বলল, তো ঠিক আছে ওঠালাম। তো ওখানেও দাঁড়াতেই পারছে না, ছেলেটা আর কি লাফাচ্ছে, ও তাতেই ভয় পাচ্ছে, ওখানে বসে আছে। তো ছেলেটা যখন আর কি নেমে গেল, তো বললাম ঠিক আছে তুই হালকা হালকা করে আস্তে আস্তে লাফা। এত ভীতু দেখো, ভয়েই আর কি জড়সড় হয়ে আছে। তারপর সঙ্গে সঙ্গে কিন্তু ওখান থেকে নেমে পড়েছে। তো দেখো কি সুন্দর এই যে নৌকা, কি ভালো লাগছে দেখতে,
লাইটিংগুলো এই যে ফুলের দোকানের সামনে দিয়ে দিকে আর কি বেরিয়ে যাচ্ছি আমরা। তো এখন আমরা বসে পড়লাম ভাপা পিঠে খেতে। তো ওর বাবা আর ও একটু ওই দিকে গেল, তো আমরা ভাপা পিঠে খেয়ে নিলাম। তো দেখো এই জিলিপির দোকানে আধা ঘন্টারও বেশি দাঁড়িয়ে আছি জিলিপি নেওয়ার জন্য, কিন্তু এই দোকানের জিলিপিই আমাদের লাগবে। এটা খুব টেস্টি, আর এটা 7 দিন বলো 10 দিন বলো খুব মুচমুচে থাকে এই জিলিপি, অন্য দোকানেরটা ভালো লাগে না। তো ওখান থেকে বেরিয়ে এসে ভেলপুরি খেয়ে নিয়ে তো একটু ফাংশনের দিকে, মাঠে আর কি ফাংশন হচ্ছে সেই দিকে আসলাম। এই প্রোগ্রামে কিন্তু অনেক বড় বড় সেলিব্রিটিরা এসেছে। তো নীলঞ্জনা এসেছে, আরও কে কে এসেছে। তো আজকে এসেছে হচ্ছে সারেগামা খ্যাত কি জি বাংলার সতীশ গজমির এসেছে। তো ওর একটু আমি গান শোনাচ্ছি তোমার। सिंपल सिंपल कांची को डिंपल भरने गाला सिंपल सिंपल कांची। তো এত সুন্দর গান শুনতে শুনতে আমরা ওখানে ছেলের জন্য হাওয়াই মিঠাই আর পপকর্ন নিচ্ছি। তো ছেলে ওখানে একটু নাচও করছিল কিন্তু। তো এই হাওয়াই মিঠাই নেওয়ার পর আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, তার কারণ যত দোকানে থাকবে তত বায়না, এটা নেব ওটা নেব, এই জন্য তাড়াতাড়ি আমরা চলে আসছিলাম। এরপর ফুচকা খেয়ে আচার চকলেট আর কি কি নিয়ে আমরা কিন্তু বাড়িতে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ জিলিপিও নিয়ে এসেছি, তো একটু খেয়ে নিলাম। তো দেখো বাবা চালতা কেটেছে, বেগুন কেটেছে, আর এখানে মাংস কেটে পেঁয়াজ রসুন সব কেটে দিয়েছে। কিন্তু বাড়িতে কিন্তু বাবাই সব সবজি কাটে। তো এই যে চালতার চাটনি, তারপর হচ্ছে বেগুন ভাজা, শাক ভাজা আর মাংস, এটা দিয়েই কিন্তু আমরা রাতের ডিনার কমপ্লিট করলাম। তো আমাদের কোচবিহারের এই রাসমেলাটা তোমাদের কাছে কীরকম লাগলো একটু ভালো ভালো কমেন্ট করে জানিও। তো আজকে এখানের মতোই রাখছি, শুভরাত্রি।